আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি সবাই আল্লাহ তালার মেহেরবানিতে ভালো আছেন। সৌদি আরবে কর্মরত অনেক প্রবাসী ভাই বৈধভাবে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। আজকের ভিডিওতে আমরা সৌদি সরকারের সর্বশেষ নিয়ম অনুযায়ী জানাবো বর্তমানে কোন শ্রেণীর প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন এবং কাদের জন্য এই সুযোগটি আপাতত বন্ধ রয়েছে। ইনশাল্লাহ প্রতিটি তথ্য আমরা পরিষ্কারভাবে তুলে ধরব। আসুন প্রথমেই জেনে নেই কাদের জন্য বৈধ হওয়ার সুযোগ এই মুহূর্তে সীমিত বা নেই। ১. কমার্শিয়াল বা বাণিজ্যিক খাতের কর্মী, যেমন কোম্পানির বা মুয়াসসাসার সাধারণ শ্রমিক বা আমিল আদি, যাদেরকে তাদের কফিল হুরুপ বা কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার রিপোর্ট করেছে, তাদের বৈধ হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটি ২৯ জানুয়ারি ২০২৫-এ শেষ হয়ে গেছে। তাই এই শ্রেণীর কর্মীদের জন্য বর্তমানে নতুন কোনো সুযোগ নেই। ২. যেসব প্রবাসী ফাইনাল এক্সিট বা খুরুশ নিহাই ভিসা পাওয়ার পর নির্দিষ্ট সময়ে সৌদি আরব ত্যাগ করেননি এবং তাদের ইকামার মেয়াদও শেষ হয়ে গেছে, তাদের পুনরায় বৈধ হবার কোনো সুযোগ নেই। ৩. যারা ওমরা ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য গত কয়েক বছরে বৈধ হওয়ার কোনো সরকারি সুযোগ আসেনি। ৪. যারা অস্থায়ী বা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসায় বা আমিল মুয়াক্কেড ভিসা সৌদি আরবে এসেছেন, তাদের ভিসাটিও স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ তারা সৌদিতে থেকে বৈধ হতে পারবেন না। ৫. এছাড়াও যাদের হুরুপ পাসপোর্ট নম্বরের উপর লাগানো হয়েছে অথবা কফিলের ভুলের কারণে যাদের সাদাদ নম্বর বাতিল হয়েছে, তাদের বৈধ হওয়ার প্রক্রিয়া বেশ জটিল এবং আপাতত সম্ভব হচ্ছে না। ৬. একটি গুরুতর সমস্যা হল মালগি। কফিল কর্তৃক যাদের ফাইল শ্রম মন্ত্রণালয়ের সিস্টেমে মালগি অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে, তাদের পেমেন্ট নাম্বার বা সাদাদ নাম্বার সিস্টেমে বাতিল দেখায়। দুঃখজনকভাবে এই ব্যক্তিরা নতুন কফিলের অধীনে কাফালা হওয়ার প্রক্রিয়া শুরু করলেও পেমেন্ট করতে না পারার কারণে তাদের নতুন ইকামা তৈরি হয় না, ফলে তারা কার্যত আটকে পড়েছেন। এবার জেনে নেওয়া যাক সৌভাগ্যের সেই তালিকায় কারা আছেন, অর্থাৎ বর্তমানে কাদের জন্য বৈধ হওয়ার পথ খোলা আছে। ১. সবচেয়ে বড় সুযোগটি এসেছে গৃহকর্মী বা ডোমেস্টিক কর্মীদের জন্য, যারা হাউস ড্রাইভার বা সাইক খাস, আমেল মঞ্জিল বা গৃহকর্মী, তব্বাক মঞ্জিল বা বাড়ির বাবুর্চি ইত্যাদি পেশায় আছেন এবং যাদের বিরুদ্ধে তাদের কফিল ১১ মে ২০২৫ তারিখের আগে হুরুপ ফাইল করেছে, তারা একটি বিশেষ সুযোগ পাচ্ছেন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তাদের জন্য ৬ মাসের একটি বিশেষ ছাড় দিয়েছে। এই সময়ের মধ্যে তারা কোনো নতুন কফিলের অধীনে নিজেদের স্পন্সরশিপ পরিবর্তন বা কাফালা হতে পারবেন। এই প্রক্রিয়াটি মন্ত্রণালয়ের মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। ২. যেসব প্রবাসী নতুন এসেছেন কিন্তু তাদের কফিল এখনও ইকামা তৈরি করেনি এবং কোনো হুরুপ বা এক্সিটও লাগায়নি, তারাও নতুন কফিল খুঁজে কাফালা হয়ে নিজেদের কাগজপত্র বৈধ করে নিতে পারবেন। এক্ষেত্রে একজন নতুন স্পন্সর ও প্রয়োজনীয় অর্থ লাগবে। ৩. যে সকল কর্মীর ইকামার মেয়াদ অনেক দিন ধরে শেষ কিন্তু কফিল কোনো হুরুপ বা ফাইনাল এক্সিট লাগায়নি, তারাও বর্তমানে নতুন কফিলের অধীনে কাফালা হয়ে নিজেদের কাগজপত্র বৈধ করে নিতে পারবেন। সুতরাং বর্তমানে সবচেয়ে বড় সুযোগটি পাচ্ছেন ডোমেস্টিক বা গৃহকর্মী পেশার হুরুপ্রাপ্ত কর্মীরা। অন্যদের জন্য সুযোগ বেশ সীমিত। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগতভাবে তথ্য যাচাই করুন এবং দালালের প্রতারণা থেকে সতর্ক থাকুন। সঠিক তথ্য জানুন, নিরাপদে থাকুন। প্রিয় ভাইরা, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।